এই কথাটা কিন্তু খুবই দামি একটা কথা এবং ধ্রুব সত্য কথা যে একজন মানুষ কিন্তু কখনোই সবার কাছে ভালো হতে পারে না। সেই মানুষটিকে 10টা মানুষের ভালো লাগলেও 5টা মানুষের কিন্তু খারাপ লাগবেই লাগবে, কারণ দোষে গুণে একটা মানুষের মধ্যে যদি দোষ গুণ না থাকে তাহলে তো সে ভগবানের মতো হয়ে যায়। তো এটা কি কখনো সম্ভব? কেন আমি এই কথাগুলো বলছি? তো প্রথমেই বলি, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করতে চলেছি। অবশ্যই প্রিয়া এবং কল্পনাকে নিয়ে। কল্পনার কালকের ভিডিওকে কেন্দ্র করে আমার এই ভিডিওর বিষয়, প্রথমত কল্পনা কালকে তার ভিডিওতে মেন যে ফোকাস রেখেছে সেটা হচ্ছে তার শাশুড়িমার ইচ্ছাকে প্রাধান্য দিয়েছে। শাশুড়িমা 13 দিন যেহেতু নিরামিষ খেয়েছে এবং তাদের বাড়িতে যে অসৎ ছিল সেটা পালন করেছে, তাই 13 দিন পর তার একটু অন্যরকম খাবার খেতে ইচ্ছা করেছে। সেই শাশুড়িমায়ের ইচ্ছাগুলোকে প্রাধান্য দিয়ে কল্পনা কালকে বিভিন্ন রকমের রান্নাবান্না করেছে এবং সেটাকেই কিন্তু হাইলাইট করে ভিডিওতে দিয়েছে। এই নিয়ে অনেক মানুষের মধ্যে অনেক রকমের কথাবার্তা কিন্তু শুরু হয়ে গেছে, অনেক ভিডিও কিন্তু নেমে গিয়েছে। কিন্তু আমার কাছে কথা হলো যে আজকে কল্পনা যেটা করেছে সেটা না করলেও কিন্তু কল্পনাকে বলা হচ্ছিল যে কই এতদিন তো হয়ে গেল, শাশুড়িমার একদিনও কোনো খোঁজ খবর নিয়েছো? কই একদিনও কি শাশুড়িমার যত্নআত্রি করেছো? অথচ কালকে দেখো যখন ও রান্নাবান্না করলো তখন কিন্তু বেশিরভাগ মানুষ বলছে কি যে কল্পনা যেটা করেছে সেটা অনলি ফর কন্টেন্ট। আচ্ছা, আমার কাছে কথা হলো, কল্পনা যদি ওটা কন্টেন্টের জন্য করেও থাকে তাতে লাভবান তো কল্পনার শাশুড়ি হয়েছে, তাই না? একদিন হলেও তো তার বড় বৌমার হাতের কিছু রান্না সে খেতে পেরেছে। এতে প্রবলেমটা কোথায়? হ্যাঁ, প্রবলেমটা এক জায়গাতেই আছে, কারণ যখনই কোনো কাজ হয় তখনই কিন্তু তুলনামূলকভাবে কল্পনা প্রিয়া এইভাবে কিন্তু তুলনা করা হয়। এই জায়গাতেই কিন্তু প্রবলেমটা শুরু হয়। আজকে যেই সমস্ত ভিউয়ার্সরা বলছে যে কল্পনা অনলি ফর তার শাশুড়িমাকে রান্নাবান্না করে খাইয়েছে এটা কন্টেন্টের জন্য, তারা কেন বলছে বা বলার সাহসটা তারা কি করে পাচ্ছে? কারণ কিছু সংখ্যক মানুষ ঠিক প্রিয়া যখন তার শাশুড়িমাকে নিয়ে ভিডিও দেয় তখন কিন্তু তারা আবার ইনিয়ে বিনিয়ে কমেন্টস বা ভিডিওর মাধ্যমে বলে যে কোনো কিছু তো কন্টেন্ট নেই, ভাসুর আসলে ভাসুরকে নিয়ে কন্টেন্ট, শাশুড়ি এলে শাশুড়িকে নিয়ে কন্টেন্ট। তো তারা যেহেতু প্রিয়ার একটা দুটো ভিডিও দেওয়াকে কেন্দ্র করে তারা বলতে পারবে যে প্রিয়া শাশুড়িমাকে কন্টেন্ট করে টাকা ইনকাম করছে, শাশুড়িকে বিক্রি করছে, ভাসুরকে বিক্রি করছে, তাহলে এখন ওই সমস্ত মানুষেরা বলতে বাধ্য যে প্রিয়া যদি তার শাশুড়িমাকে বিক্রি করে ভিডিও করে তাহলে এটা কল্পনা কি করছে? কল্পনাও তো তার শাশুড়িমাকে বিক্রি করছে। কিন্তু আসলেই কি তাই? আমি এখানে দুজনকার ক্ষেত্রেই বলছি, প্রিয়া বা কল্পনার ক্ষেত্রেই বলছি, এদের লাইফস্টাইলটাই তো হচ্ছে বিক্রি করা। নিজেদের লাইফস্টাইল বিক্রি করবে, সেটা দেখিয়ে তারা টাকা ইনকাম করবে। হ্যাঁ, আগে কল্পনা সেইভাবে ভিডিও দিত না, এখন সে প্রায় ভিডিও দেবে না বা কেন? কার পয়সা ইনকাম করতে ইচ্ছা করে না? আগে কল্পনা করতো না, সেটা তার পার্সোনাল বিষয়, এখন কল্পনা সেটা করছে। কিন্তু এর মধ্যেও প্রশ্ন রয়ে যাচ্ছে, কিছু প্রশ্ন তো অবশ্যই কল্পনাকে করব, আর প্রিয়াকে নিয়েও বেশ কিছু কথা বলতে বাধ্য হব। কারণ কি জানো, আমি কখনো ওই চেটে ভিডিও করতে পারি না। আমার মনে হয় আমি আমার ভিউয়ার্সদের কাছে যদি সঠিক থাকতে পারি তাহলে আমার ভিডিওর ভিউজ কিন্তু এমনিতেও হবে অমনিতেও হবে, কারণ তারা জানবে যে এ যখন যার ভুল দেখে তখন কিন্তু তাকে নিয়ে বলতে ছাড়ে না, অন্তত চেটে ভিডিও করে না। কিন্তু আমি যদি ভুলটাকে ভুল না বলে ঠিক ঠিক বলে ধামাচাপা দিই তখন কি ভিউয়ার্সরা আমাকে আর সেই ভালোবাসাটা দেবে? তার থেকে নিজের কাছে নিজে পরিষ্কার থাকা এবং ভিউয়ার্সদের কাছে সত্যটাকে তুলে ধরা আমার মনে হয় আসল ভিডিও করার যে মাহাত্ম্য সেটা থেকেই কিন্তু পাওয়া যায়। প্রথমত কল্পনা কি বলল যে শাশুড়িমা কিছু রান্নাবান্না করতে বলেছে। আমার কাছে প্রশ্ন হলো, কল্পনা এই যে রান্নাবান্না এটা তো তুমি অন্য একটা দিনও তোমার শাশুড়িমাকে করে খাওয়াতে পারতে। যেহেতু তোমাদের নিমন্ত্রণ আছে এবং তোমরা জানো তারা নিমন্ত্রণ বেলায় করতে এলেও এটা তোমাদের বাড়ির একটা নিয়ম যে যেই দিন পুরো সাধ্য শান্তির কাজ কমপ্লিট হয় তার পরের দিন একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান থাকে। সেক্ষেত্রে তুমি তো নিশ্চয়ই জানো যে ওই দিন খাওয়ার একটা অনুষ্ঠান থাকবে।
তারপরেও কেন তুমি ওই শাশুড়ি মায়ের ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে ওই দিন রান্নাগুলো করলে? হ্যাঁ, শাশুড়ি মার খেতে ইচ্ছা করেছে, তুমি সকালবেলার দিকে শাশুড়ি মায়ের একটু জলখাবার যেটা মন পছন্দ সেটা তৈরি করে দিতে পারতে। না, তুমি দুপুরবেলায় শাশুড়ি মায়ের পছন্দের রান্না করলে। দেখো, রান্না তো তেমন কিছু করোনি, বেশিরভাগটাই ভাজাভুজি করেছো। এবং তোমাদের ওই ছ্যাঁকা নাকি আমি জানি না, তোমরা কেউ জেনে থাকলে এই বিষয়টা আমাকে একটু বলো। মানে ছ্যাঁকা বলতে কি তেঁতুল দিয়ে কিছু রান্না করে? আমি তো মানে এদের ভিডিও থেকে প্রথম নামটা শুনেছি, জানিও না ছ্যাঁকা বিষয়টা কি। তবে ওদের ভিডিও দেখে মুখস্থ হয়ে গেছে সোডা দিয়ে তৈরি করতে হয়। মিতুকে দেখেছিলাম সজনে পাতা দিয়ে, তারপরে এই কদিন আগে মনে হয় ছন্দাকে দেখলাম পুঁই পাতা দিয়ে তৈরি করতে, না কল্পনা কি দেখলাম পুঁই পাতা না কি দিয়ে তৈরি করতে। যাই হোক, ছ্যাঁকাটা কি জিনিস আমি জানি না। ছ্যাঁকা আর পাঁপড় ভাজা, পটল ভাজা, মাছের ডিম ভাজা আর তোমার মুসুর ডালের বড়া ভাজা, এইগুলোই রান্না করেছিল। কিন্তু আমার কথা হলো, যেহেতু ওই দিন নিমন্ত্রণ আছে, সেই দিন এক্সট্রা করে রান্না করার কি খুব প্রয়োজন ছিল? বরঞ্চ জলখাবারে ওই শুধুমাত্র খই না খেয়ে জলখাবারে একটুখানি পরোটা বা তার সাথে কিছু তরকারি বানাতে পারতে। কারণ শুধুমাত্র যে এই রান্নাগুলো শাশুড়িমার প্রিয় তা তো নয়, জলখাবারেরও অনেক কিছু রান্না যেগুলো নিশ্চয়ই শাশুড়িমা পছন্দ করেন। তো জলখাবারে ওই সমস্ত শুধু খই, যেটা সত্যি কথা বলতে ভাবতেও পারি না, শুধুমাত্র খই খেয়ে তোমরা কাটিয়ে দিলে, তারপর গিয়ে দুপুরবেলা ওই সমস্ত কিছু খেলে। তো এই রান্নাটা অন্য একটা দিনও তুমি এই শ্বশুরবাড়িতে এসে করতে পারতে, সেদিনকেও তুমি কন্টেন্ট করতে পারতে। আমার কাছে কথা হলো, প্রিয়া যদি তার শাশুড়িমাকে দেখিয়ে ভিডিও করতে পারে, কল্পনা কেন করবে না? তবে এখানে প্রশ্ন হচ্ছে ভিউয়ার্সদেরকে, যে বুঝতে পারছো তো তোমরা যারা প্রিয়াকে বলো ওই তো শাশুড়িমাকে দেখিয়ে কন্টেন্ট করছে, এগুলোকে কন্টেন্ট বলে না, এদের মানে ডেইলি লাইফস্টাইলটাই হচ্ছে কন্টেন্ট। তাই শাশুড়িমাই হোক, শ্বশুরমশাই হোক, আর যেই বাড়িতে আসুক না কেন, তারা সেটাকে একটু হাইলাইট করে দেখাতে চায়, যাতে করে মানুষ একটু ভিডিওটায় বেশি সাড়া দেয়। এখানে না তো কল্পনা ভুল করেছে আর না তো প্রিয়া ভুল করেছে। দ্বিতীয় কথা হচ্ছে, কল্পনার ভিডিওর মধ্যে একটা কথা বলল যে এই প্রথম শাশুড়িমা আমার ক্যামেরায় এসে কিছু বলল। দেখো, মানছি, কিন্তু এক্ষেত্রে এ কথাটা বলতে বাধ্য হচ্ছি, আজকে কল্পনা এই কথাটা বলল, মানুষ বিশ্বাস করে নিল যে হ্যাঁ শাশুড়িমা নিজের মন থেকে কথাটা বলেছে। কিন্তু প্রিয়ার ভিডিওতে যদি শাশুড়িমা এই ধরনের কোনো কথা বলে, তখন কিন্তু কিছু সংখ্যক দর্শক কি বলবে, ওই শাশুড়িমা শিখিয়ে দিয়েছে। কেন বলো তো? আগের বছর যখন ওই মাংস রান্না নিয়ে একটা গন্ডগোল সৃষ্টি হয়েছিল, ওই জামাইবাবু না কাকে কেন্দ্র করে, যখন জামাইবাবু ক্যামেরা ওপেন থাকাকালীন উনি নিজে থেকেই কিছু কথা বলেছিলেন কি কারণে না কারণে, তখন কিন্তু বেশ কিছু ক্রিয়েটার বা বেশ কিছু ভিউয়ার্স বলেছিল প্রিয়া এবং অভি সেই জামাইবাবুকে, যত সম্ভব জামাইবাবু ভুল হলে অবশ্যই আমাকে জানিও, 1 বছর আগেকার ঘটনা তো হয়তো একটু ভুল বলতেও পারি মানে সম্পর্কটাতে। সেক্ষেত্রে অনেকেই বলেছিল প্রিয়া বা তার হাজব্যান্ড মানে অভি শিখিয়ে দিয়েছিল। কেন? এক্ষেত্রে যদি কল্পনার শাশুড়ি যদি ক্যামেরা অন থাকাকালীন কথাটা বলতে পারে, এটা যদি মন থেকে বলতে পারে, আর এটা যদি আমরা বিশ্বাস করে নিতে পারি, তাহলে সেই সমস্ত ভিউয়ার্স বা সেই সমস্ত মানুষদের বিশ্বাস করতে প্রবলেমটা কোথায়? যে প্রিয়াও কিছু শিখিয়ে দেয় না, তারও ক্যামেরা চলাকালীন কিছু মানুষ কিছু কথা বললে সেটাও কিন্তু সেটা মানে প্রিয়া হাইলাইট করে দেখায়, ঠিক যেমন কল্পনা হাইলাইট করে দেখালো। এখানে অসুবিধাটা কি জানো তো? প্রিয়া প্রিয়ার মতো করে বলে, কল্পনার মতো করে বলে, কিন্তু কিছু মানুষ আছে সেই বিষয়গুলোকে নিয়ে এমনভাবে তুলনা করে, এটা তো ওটা নয়, ওটা তো সেটা নয়, তখনই কিন্তু মানুষ মানে এই সমস্ত ব্লগাররা মানে প্রিয়া উত্তর দিতে কিন্তু বাধ্য হয়। ঠিক যেমন এই যে একটা প্রশ্ন উঠছে, প্রিয়া কি করেছে তার শ্বশুরের জন্য, মানে আমি বুঝতে পারছি না, আমরা কি চোখে দেখতে পাই না নাকি আমরা কানে শুনতে পাই না? প্রিয়ার ভিডিওতে যে আমরা দেখেছি প্রিয়া তার শ্বশুরমশাই অসুস্থ থাকার সময় কত কিছু করেছে, তাহলে কি সেগুলো আমরা ভুল দেখেছি? সেগুলো কি আমরা কানে ভুল শুনেছি? কিন্তু কিছু সংখ্যক মানুষ কি বলছে, প্রিয়া নাকি তার শ্বশুরমশাই অসুস্থতার সময় কিছুই করেনি, উনি হসপিটালাইজ ছিলেন, এবং প্রিয়া যা কিছু করেছে নিজের ফ্ল্যাটে মানে প্রিয়া যখন যে ফ্ল্যাটটাই চলে গিয়েছিল, আমার মনে নেই এই মুহূর্তে নামটা জায়গাটার, ওখান থেকে জিনিসপত্র নিয়ে আসা, ঘর গোছানো সাজানো, এগুলো করতেই নাকি প্রিয়া ব্যস্ত ছিল। এটা প্রিয়ার শ্বশুরমশাইয়ের ওপর দায়িত্ব পালন হয়নি। দেখো, তাহলে এই প্রসঙ্গে আমি তো এটাও বলতে পারি, যেহেতু প্রিয়া মানে যারা এরকম বলছে যে প্রিয়া নাকি ঘর গোছাতে ব্যস্ত ছিল, ফ্ল্যাটের জিনিসপত্র নিয়ে আসতে ব্যস্ত ছিল, তাহলে
প্রিয়ার হাজবেন্ড ছেলে হওয়ার যে দায়িত্ব পালন করেছে, কল্পনার হাজবেন্ড সেই দায়িত্বটা কি পালন করতে পেরেছে কি? কারণ তার পক্ষে সম্ভব নয়। আমি যদি এখন জোর করেও বলি যে কেন করবে না, তাহলে মানুষ আমাকে উল্টোপাল্টা কথা বলবে, কারণ এটা পসিবল না। তার কথাই কিছু হবে বা কিছু না হবে এটা তো পরবর্তী বিষয়। সে ছুটিই পাবে না, তাহলে সে আসবে কি করে, সে বাবার সেবা করবে কি করে? এটা যেমন আমি বুঝছি বা আমাদের মতো ভিউয়ার্সরা বুঝছে যে না, কল্পনার হাজবেন্ড মানে বিশ্বদার আসার পরিস্থিতি ছিল না, সে কর্মসূত্রে ছিল, কিন্তু সেই সময় অভি তার দায়িত্ব পালন করেছে। তো তখন কল্পনা কিন্তু প্রয়োজন বোধ করেনি যে আমার হাজবেন্ড আসতে পারেনি, আমি আমার হাজবেন্ডের কিছুটা দায়িত্ব পালন করি। না, কল্পনা কি করেছিল, গিয়েছিল কিছুটা অংশ ভিডিও ক্লিপ করে দেখিয়ে আবারও সেই নিয়ে যখন চারিদিকে কন্ট্রোভার্সিয়াল ভিডিও নামে তখন কিন্তু সেটাকে প্রাইভেট করতে বাধ্য হয়েছিল। প্রিয়া কিন্তু তখন তার শ্বশুরমশাই হসপিটালাইজ থাকার সময় একটা ভিডিও ক্লিপও কিন্তু সেখান থেকে শ্যুট করেনি, আর আমাদের সামনে কিন্তু সেই ভিডিও দেয়ওনি। তারপরেও মানুষ কি বলে, প্রিয়া নাকি তার শ্বশুরমশাইয়ের কোনো সেবা করেনি, যেমন কল্পনাও করেছে। কল্পনা যেমন ঠিক অনেক মানে যখন বাইরে থাকতো ওখান থেকে আসার পর যেমন সবাইকে নিয়ে একসাথে খেতে বসতো, প্রিয়াও কিন্তু করেছে। বলতে গেলে বলা চলে যখন শ্বশুরমশাই অসুস্থ ছিলেন, যতদিন অবধি কল্পনার হাজবেন্ড আসেনি ততদিন অবধি তো এই অভিকে তার শ্বশুর মানে বাবার কাছে থাকতে হয়েছে, এবং তখন কিন্তু খুশ অনেকটা ছোট ছিল, আর তখন কিন্তু প্রিয়ার সেলাইটাও ঠিকঠাকভাবে মানে মানে কি বলবো, সুস্থ হয়নি প্রিয়া নিজে ঠিকভাবে, কয়েক মাস হয়েছিল। সেই সময় কিন্তু প্রিয়া একা বাচ্চাটাকে সামলেছে, অবশ্যই হেল্পিং হ্যান্ড পরবর্তীতে রেখেছিল, কিন্তু বাচ্চাটাকে সামলেছে। প্লাস কিন্তু অভি সারা দিন রাত ওখানে বাবার দায়িত্ব পালন করেছে। প্রিয়া বাড়িতে বসেছিল পায়ের ওপর পা তুলে মানে গান গাইছিল, এমন তো প্রিয়া করেনি। প্রিয়াও তার ছোট বাচ্চা নিয়ে ব্যস্ত, এবং শ্বশুরমশাইয়ের জন্য সে কিন্তু ওই ফ্ল্যাট থেকে এখানে চলে এসেছিল। এখানে অনেকেই তোমরা আমাকে বলতে পারো যে প্রিয়া শুধুমাত্র ফ্ল্যাট থেকে এই গ্রামের বাড়িতে এসেছিল তার ভিডিওর জন্য, ভিউজের জন্য, কারণ তার গ্রামের বাড়িতে থাকলে যেই ভিউজটা হয় ফ্ল্যাটে থাকলে সেটা হয় না, মানছি তোমাদের কথা। কিন্তু অনেক ক্ষেত্রে দেখবে অনেক মানুষকে জব্দ করার জন্য কি মনে করে যে আমার ভিউজটা হয়তো একটু কিছুটা কম হবে, কিন্তু তারপরেও আমি এখান থেকে সরবো না। কিন্তু প্রিয়া কিন্তু শ্বশুরমশাইয়ের সময় নয়, তার আগে থেকেই বলছিল যে তারা কিন্তু চলে আসবে। যখন দেখলো শ্বশুরমশাইয়ের অনেকটা শরীর অসুস্থ, তারা কিন্তু তখন চলে এলো। এবং প্রিয়া ওই ফ্ল্যাটে থাকাকালীন তার শ্বশুরমশাই শাশুড়ি মা দুজনকারেরই কিন্তু সেবা করেছে, দেখেছি। প্রিয়া কিন্তু তখন সবে কয়েকটা দিন খুশকে নিয়ে বাড়িতে এসেছে, তার মা যতদিন ছিল, তারপর কিন্তু প্রিয়া আস্তে আস্তে কিন্তু তার শ্বশুরমশাই, তার শাশুড়ি মা, এমনকি আগেও যতটুকুনি পসিবল তার ওই মুহূর্তের শরীরের ওই অবস্থা থাকাকালীন ও কিন্তু করেছে। তাহলে এগুলো কি সমস্তটা ভুল ছিল? এগুলো কি সমস্তটা আমরা ভুল দেখেছি নাকি ভুল শুনেছি? কল্পনাও যেমন করেছে প্রিয়াও কিন্তু তেমন করেছে, কিন্তু যে বা যারা এটা বলার চেষ্টা করছে যে প্রিয়া তার শ্বশুরমশাই যখন মানে অসুস্থ ছিলেন প্রিয়া মাত্র কয়েকদিন দেখেছে, এটা কি করে সম্ভব? তাহলে কি আমরা ভুল দেখলাম? আর প্রিয়া মানে বাড়িতে থেকে যা করার করেছে, এবং সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু কে পালন করেছে? অভি। তাহলে কথা প্রসঙ্গে আমরা বলতেই পারি অভি তো ছেলের দায়িত্ব পালন করলো, বিশ্বদা কেন করতে পারলো না? কারণ কি, সে পরিস্থিতির শিকার। প্রিয়াও কিন্তু সেই মুহূর্তে পরিস্থিতির শিকার ছিল, তার ফ্ল্যাটের জিনিসপত্র তাকে আনতে হবে, তাকে গোছাতে হবে, তার মানেই সে ওই মানে কি বলবো অজুহাত দিয়েছিল যে আমার তো ফ্ল্যাট থেকে জিনিস আনছে, আমি কি করে করব। আরে খাবার দাবার তৈরি করা, সেই মানুষটা বাড়িতে এসেছিল, তাকে দেখেছি সেই সময় প্রেসার কুকারে সিটি দিয়ে সেটাকে আবার গ্লাসে করে ভালো করে ডোলে ছেঁকে চামচে করে খাওয়ানো, মৌসুম্বি রস খাওয়ানো, ওষুধ খাওয়ানো, তারপর তোমার অক্সিজেন সিলিন্ডার জোগাড় করা, তারপর তো আরও কত কিছুই নয় প্রিয়ার ভিডিওতে দেখেছি, বেড কভার চেঞ্জ করানো, গা হাত পা পুঁচিয়ে দেওয়া, এগুলো তো প্রিয়াকে করতে দেখেছি। কারা মানে যারা বলে তারা কি সত্যি এতটাই চোখে কম দেখতে পায় যে প্রিয়া নাকি তার শ্বশুরমশাই সেবা করেনি? যেমন ঠিক কল্পনার দিক থেকে কল্পনারা যতটুকুনি পেরেছে করেছে, প্রিয়াও কিন্তু করেছিল। তবে হ্যাঁ, সবার মধ্যে কিন্তু সব থেকে বেশি করেছিল অভি, কারণ সকালে বেরোতো, রাত্রির 11টা-12টার সময় আসতো, কয়েক ঘন্টা থাকতো, আবার কিন্তু সকালে বেরিয়ে যেত। তো সেক্ষেত্রে সেটা তো প্রিয়ারই হাজবেন্ড না, তাহলে বেশিরভাগটা তো অভিই করেছে বা প্রিয়া
জায়গায় করেছে, কিন্তু তারপরেও কিছু সংখ্যক মানুষ বলছে প্রিয়া নাকি কিছুই করেনি। আমার কাছে কথা হলো, কল্পনা কালকে যেটা করেছে, হ্যাঁ কন্টেন্ট তো কি হয়ে, স্টাইলই তো কন্টেন্ট, তাতে এমন কোনো দোষ করেছে বলে আমার মনে হয় না। তবে আমার মনে হয় কল্পনা ওটা যদি অন্য কোনো দিনে করতো তাহলে আরও ভালো হতো বিষয়টা। কারণ রান্না বান্না করার পর তাড়াতাড়ি খেয়ে আবারও সেই নিমন্ত্রণ বাড়িতে গিয়ে খাওয়া পসিবল কি ছিল? মানে দুপুরবেলা 12টা-1টার মধ্যে পেট ভরে খেয়ে আবার কি ওই 4টের সময় 3:30-র সময় গিয়ে খাওয়াটা সম্ভব? কিন্তু ওরা গিয়েছে, খেলো, দেখলাম, কারণ নিমন্ত্রণ করেছে, যেতেই হবে। তাই জলখাবারে যদি একটুখানি ভালো মন্দ খাবার বানিয়ে ভরপেট খেয়ে নিত এবং ওদের বাড়ি থেকে দুপুরের খাবারটা খেত, আমার মনে হয় এটা বেশি ভালো হতো এবং অন্য দিন এটাকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুললে আরও কিন্তু কন্টেন্টটা ভালো হতো। এবার চলে আসি, অনেকেই দেখলাম কল্পনাকে কমেন্টস করেছে যে শুধুমাত্র খই দিলে 1 কাপ চা দিতে পারোনি। তখন কল্পনা অ্যান্সার দিয়েছে যে আমার শাশুড়ি মা তো চা খান না, আর আমি আমার জন্য আর আমার চা করতে ইচ্ছা করলো না। দেখো, এগুলো আমার কাছে একটু অজুহাত বলেই মনে হয়। হ্যাঁ, খাই না মানছি, কিন্তু মানুষ যখন পরিস্থিতিতে পড়ে না তখন কিন্তু খেতে বাধ্য হয়। খইটার সাথে গুড় নেই, দুধ নেই, কলা নেই, দই নেই যে সেগুলো দিয়ে মেখে খাবে। তাহলে একটু যদি চা হতো, লিকার চা অল্প মিষ্টি দিয়ে, তাহলে আমার মনে হয় না সেটা শাশুড়ি মা খেতেন না, নিশ্চয়ই খেতেন। দ্বিতীয় কথা হচ্ছে, অনেকেই কমেন্টস করেছে যে ভালো লাগলো তোমার আজকে তোমার শাশুড়ি মায়ের দায়িত্ব, একসাথে 2 বৌমা মিলে কি সুন্দর রান্নাবান্না করছো, কিন্তু এইভাবে তো হবে না। শাশুড়ি মাকে তোমার কাছে গিয়ে কিছুদিন রাখো। তখন কল্পনা অ্যান্সার দেয়নি, কল্পনার এক ভিউয়ার্স অ্যান্সার দিয়েছে এবং কল্পনা সেখানে লাভ রিয়াক্ট দিয়েছে যে উনি তো জব করেন, তাই কি করে ওখানে গিয়ে থাকবে। আমি অবাক হয়ে গেলাম, মানুষ কত দূর থেকে দূরে গিয়ে কাজ করে আর কল্পনার বাড়ি থেকে এখানে কাজে আসতে পারবে না। দ্বিতীয় কথা হচ্ছে, কল্পনার শাশুড়ি কদিন বাড়িতে থাকে? উনি তো বেশিরভাগ দিন বাপের বাড়িতেই থাকেন, তাহলে কি করে কাজ করেন উনি? চেষ্টা করলে মানুষ অনেক কিছু কিন্তু সমাধান করতে পারে। কল্পনা মন করলেই কিন্তু ছেলেকে নিয়ে থাকে, ইজিলি কিন্তু শাশুড়িমাকে নিয়ে গিয়ে রাখতে পারে। এই জায়গায় আমি একটু কল্পনাকে বলবো ভেবে দেখার জন্য, যে দুজনে যেহেতু থাকে এবং এই সময় শাশুড়িমাকে কিছুদিন যদি নিয়ে গিয়ে রাখে, আমার মনে হয় সেটা একটু বেশি বেটার হবে। এবং সব দিকের গুরুত্ব খেয়াল রাখছো, খুব ভালো কথা, কিন্তু শাশুড়ি মায়ের যে চোখের একটা প্রবলেম আছে, যেটা কিনা প্রিয়ার ভিডিও থেকেই জানতে পেরেছিলাম। প্রিয়া বলেছিল যে এই সমস্ত কাজের পর শাশুড়ি মাকে নাকি ডক্টরের কাছে নিয়ে যাবে। তো সেক্ষেত্রে কল্পনাকে কিন্তু কখনো ভিডিওর মধ্যে কোনো কিছু বলতে শুনি না। কিন্তু কেন কল্পনা, তুমি শাশুড়িমার প্রিয় রান্নাবান্নাগুলোর দিকে লক্ষ্য দিচ্ছ, যদিও বা এই দিন না করে অন্য দিন করলে পারতে, কিন্তু তার শরীরের দিকেও তো খেয়াল রাখাটা তোমার কর্তব্যের মধ্যে পড়ে, তাই না? এবং তোমাদের তরফ থেকে যেহেতু একটা ফ্যাসিলিটি তোমরা বাবা মায়ের ক্ষেত্রে পাও, তাহলে তো মেডিকেল দিকটা তোমাদের আগে গুরুত্ব দেওয়া উচিত। প্রিয়াদের করলে যেটা পয়সা দিয়ে করতে হবে, তোমাদের করলে সেটা কিন্তু অনেকটা না পুরোটাই ফ্রিতে হবে। তাহলে সেটাকে তোমরা কেন গুরুত্ব দাও না? হ্যাঁ, এখন বলতে পারো অনেকটা দূর যেতে হয়। হ্যাঁ, সব জায়গাতেই সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয় বলো বা যে কোনো সরকারি চাকরি বলো না কেন, যে কোনো ফ্যাসিলিটি পেতে গেলে একটু দূরে দূরে কিন্তু সেই সমস্ত হসপিটালগুলো হয়। কারণ নর্মাল যেখানে সেখানে যেরকম খুশি যে জায়গা সেখানে একটা করে হসপিটাল থাকে বা পার্সোনাল চেম্বার থাকে, কিন্তু সরকারি কোনো ফ্যাসিলিটির হসপিটাল পেতে গেলে অবশ্যই কিন্তু দূরে যেতে হয়। তারপরেও কিন্তু যাওয়াটা উচিত, কারণ সেখানে কিন্তু ট্রিটমেন্টটা অনেকটা ভালো হয়। তোমার শাশুড়ি মাকে এই চোখের বিষয়টা নিয়ে একবার তোমরা যে ফ্যাসিলিটিটা পাও সেখান থেকে শাশুড়িমার ট্রিটমেন্ট করাচ্ছ না, এই প্রশ্নটা আমি আগেও করেছি, এখনও করলাম। জানি হয়তো কোনো উত্তর পাবো না, তবুও যেই সমস্ত ভিউয়ার্সরা ভিডিওটা দেখবে, কল্পনাকে গিয়ে পারলে একটু এই বিষয়টা জানিও, যেহেতু তারা ফ্রি পাবে। এবার বলছে যে প্রিয়া তো 12 মাস করে, তাই প্রিয়ার নাম হয় না, কল্পনা একদিন করেছে তাই নাম হচ্ছে। দেখো, এটা তো একদম কথার কথাই বলছি, যেই লাইনটা তোমরা বলেছো এটা কিন্তু একদম সত্য কথা, যে 12 মাস যে করে তার সাথে কিন্তু মনোমালিন্যটা বেশি হয় এবং তার নাম কিন্তু কখনোই হয় না। কারণ ওই যে হাতাখুন্তি থাকতে গেলে ঠোকাঠুকি লাগে, ওই মান অভিমানের পালা পর্ব চললে তখন কিন্তু ভালো জিনিস খারাপ জিনিস কিছুই কিন্তু বোঝা যায় না, উপরিউক্তভাবে মনোমালিন্যটাই বেশি চলতে থাকে। কিন্তু হঠাৎ করে কোনো মানুষের সাথে যদি দুদিনের মানে সংসার হয় না, যেমন কল্পনা তার শাশুড়ির সাথে একদিনও নয় হাফ বেলার সংসার করলো, তাতে কিন্তু ভালোবাসাটা বজায় থাকবে, এটা একদম স্বাভাবিক বিষয়। কিন্তু প্রিয়া 12 মাস করে, কল্পনা ওই একদিন করেছে, এটাও কিন্তু ঠিকঠাক কথা নয়। কারণ প্রিয়াও যে সবসময় করে এমনটা নয়, তবে হ্যাঁ
কল্পনার থেকে প্রিয়াকে আমরা ভিডিওতে বেশি কিন্তু করতে দেখেছি, তার শ্বশুরমশাই বলো আর শাশুড়িমার জন্যই বলো। কারণ কি জানো তো, 12 মাস প্রিয়া করে এই কথাটাকে আমি কেন গুরুত্ব দিতে পারলাম না। শাশুড়িমা তো বেশিরভাগ দিন বাড়িতেই থাকেন না, তাহলে 12 মাস কি করে প্রিয়া তার শাশুড়ি মায়ের জন্য করে? কল্পনাও যেমন করে না, প্রিয়াও করে না। তবে বলতে বাধ্য হচ্ছি, এই যে 13টা দিন অসুচ পালন হলো, এক্ষেত্রে তো প্রিয়ার বাড়িতেই থেকে মানে খেয়েছে। আমরা প্রিয়ার ভিডিওতেই দেখেছি, যেই দিনকে প্রিয়া প্রিয়া তো এই অসুচের মধ্যে ভিডিওই দেয়নি, না হলে প্রতিদিন হয়তো আমরা দেখতে পেতাম। কিন্তু যেদিন আমরা দেখলাম প্রথম ভিডিও দিল প্রিয়া 14 দিন না 13 দিনের মাথায়, সেই দিন কিন্তু খেতে বসেছিল এবং তখন কিন্তু প্রিয়া ওইভাবে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। তার মানে প্রিয়ার কাছেই কিন্তু ওই কয়েকটা দিন মানে 13 দিন খাওয়া দাওয়া করেছে। ভিডিও দিলে নিশ্চয়ই আমরা দেখতে পেতাম। তাহলে এই তো 13টা দিন প্রিয়ার কাছেই প্রিয়ার শাশুড়ি মা থাকলো। এইবার তো মানুষ মানে বলবেই যে 13টা দিন প্রিয়া দিল আর একদিন রান্নাবান্না করে কন্টেন্ট করে ফেললে। হ্যাঁ, প্রিয়া তো অবশ্যই কল্পনার থেকে বেশি দেখাশোনা করে, যেহেতু কাছাকাছির মধ্যে থাকে, একই বাড়িতে থাকে, তার মানে এই নয় 12 মাস পালন করে, কারণ ওর শাশুড়ি বাড়িতেই থাকে না। এবং দেখলাম কিছু বাসন কিনে এনেছে। হ্যাঁ, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আগেও বলেছি এখনও বলছি, কল্পনা একটু কিন্তু হাত ভারী টাইপের, মানে চট করে কোনো জিনিস কিনতে চায় না, চট করে কোনো জিনিস যেমন পছন্দ হলো কিনে নিলাম এরকম করতে চায় না, ও সাশ্রয়ী। আমি বারংবার বলেছি যে সঞ্চয় করছো খুব ভালো কথা, কিন্তু এতও সঞ্চয় করতে যেও না যার জন্য পরবর্তীতে প্রবলেম হতে পারে। ঠিক যেমন ওর শরীরের যে প্রবলেমটা তোমরা এখনো পর্যন্ত দেখেছো, ও কিন্তু ওর ওই বিষয়টাকে নিয়ে কোনো ডক্টর দেখায়নি। আমার কাছে কথা হলো, হাজব্যান্ড তো এখনো আসতে 6 মাস, তার ভরসা না করে নিজেই নিজের মতো ট্রিটমেন্ট করিয়ে নেওয়া প্রয়োজন। জানি না এই কয়েকদিনের ভিডিওর মধ্যে ও এই বিষয়ে কিছু বলেছে কিনা, আমি অন্তত দেখিনি, তাই বললাম যে ও বেশি একটু কিন্তু হাত ভারী। জিনিস যেটা কল্পনার ভিডিওতে দেখলাম, কল্পনা সকালেই যখন বলল যে মা উঠে গেছে, আমি বললাম ভয় পেয়েছো নাকি, মা বলল না না দিনের আলো হয়ে গেছে। তারপর ও আস্তে আস্তে কাজকর্ম শুরু করলো। তখন ও ঝাঁট দিচ্ছিল, ঝাঁট দিতে দিতে দেখলাম ওই ঝাঁটাটা দিই রান্নাঘর ঝাঁট দিচ্ছে। আমাদের অনেক সময় সিলিন্ডারটাই লেগে যায়, তারপরেও নমস্কার করে নিই, বাট আমরা কিন্তু কখনো ওভেনটাতে ওইভাবে ঝাঁটা দিয়ে কখনো ঝাঁট দিই না। আমরা কি করি, একটা সুন্দর নরম কাপড় রাখি বা কিছু একটা রাখি, সেটা দিয়ে কিন্তু আমরা মুছে নিই, খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিই, যেটা কল্পনার কাছ থেকে কিন্তু একদমই আশা করা যায় না। কল্পনা কেন, আমরা যারা গৃহস্থলীর কাজকর্ম প্রতিনিয়ত করি, রান্নাঘরে থাকি, আমরা জানি যে অগ্নি মানে কি, তাই তো? সেক্ষেত্রে এই দিকগুলোতে কল্পনার একটু গুরুত্ব দেওয়া উচিত, যে ওই ঝাঁটাটা দিয়ে, যেটা কিনা মেঝে ঝাঁট দিচ্ছে, সেটাকে ওই ওভেনের ওপর তুলে দিচ্ছে। প্রথম কথা হচ্ছে একটা গা ঘিনঘিন বিষয়, যেটা দিয়ে ঝাঁট দেওয়া হচ্ছে, যে ঝাঁটা দিয়ে মানে দালানের নোংরা, ঘরের নোংরা, সেটাই গ্যাস ওভেনের ওপর তুলে দেওয়া হচ্ছে, ওভেনের ওপর। দ্বিতীয় কথা, ওটা কিন্তু একটা মানে অন্নপূর্ণারই একটা দিক ধরতে গেলে, তো সেক্ষেত্রে ওখানে একটা নরম কাপড় দিয়ে পরিষ্কার করলে তুমি কিন্তু পারতে। বাথরুমের বিষয়টা বলি, অনেকেই কমেন্ট করেছে তুমি কেন ছন্দাদের ওখানে গেলে, কেন এই বাথরুম ইউজ করলে না। দেখো, এটা আমি কল্পনা যেটা করেছে তার সাথে কিন্তু একমত না। সে ব্যবহার করলে প্রিয়া কিন্তু বারণ করতে পারতো না, কারণ প্রিয়া এই বাথরুমটাকে নিয়ে অনেক দুবিধায় ছিল। তখনকার ভিডিওগুলোতে বলেছে যে একটা অনেক কষ্টের তৈরি করা বাথরুম, সেটা ভাঙতেও আমার খারাপ লাগবে, কিন্তু পরিস্থিতি যখন জটিল হয় তখন আবার কথা কিন্তু অনেক রকম চেঞ্জ হয়েছে। সেই সময় কিন্তু দুই তরফেরই অনেক রকম গন্ডগোল। তবে প্রথম গন্ডগোলটা কিন্তু কল্পনা এবং কল্পনার হাজব্যান্ডই কিন্তু তৈরি করেছিল, কারণ তারা সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস পুরো ক্লিয়ার জানিয়ে দিয়েছিল যে এই বিষয় এই নিয়ে যাতে না আর কিছু সোশ্যাল মিডিয়ায় হয়। তার পরের দিন তারাই কিন্তু সেই বিষয়টাকে নিয়ে ক্যাচাল সৃষ্টি করে, তাই সেক্ষেত্রে কিন্তু প্রিয়ার কোনো দোষ ছিল না। তবে কল্পনা যদি ব্যবহার করতো, প্রিয়া বারণ করতো না, ঠিক কথায়, কিন্তু এটা কল্পনা যেটা করেছে আমি বলবো ঠিক করেছে। যেহেতু ভাগাভাগি হয়ে গেছে, কল্পনার মতো করে ব্যবহার করেছে ছন্দার ওই জায়গাটাকে, তাতে আমার মনে হয় না এমন কিছু ভুল কাজ করেছে। তো এই যেই সমস্ত মানুষেরা বলছে যে কন্টেন্ট, কল্পনা নাকি একদিনের জন্য কন্টেন্ট করেছে, দেখো এদের কন্টেন্ট করাটাই হচ্ছে ডেলি লাইফস্টাইলের মধ্যে পড়ে। সেক্ষেত্রে আমি প্রশ্ন করতে চাচ্ছি সেই সমস্ত ভিউয়ার্সদের, তোমরা যারা আজকে কল্পনার বিষয়টাকে কন্টেন্ট বলছো না, বলছো একটা শাশুড়ি এবং বৌমার কি সুন্দর মেলবন্ধন ভিডিও, সেই কথাটা কেন প্রিয়ার ক্ষেত্রে তোমরা বলো না? কেন তখন প্রিয়াকে তোমরা এই কমেন্টগুলো করো যে প্রিয়া
লোক দেখানে ভিডিও করছে, ভিউজ আর্ন করবার জন্য একবার ভাসুরকে কন্টেন্ট করছে, একবার শাশুড়িকে কন্টেন্ট করছে। এটাও মানুষ বলেছে মৃত শ্বশুরকে নিয়ে প্রিয়া যা নয় তাই করে টাকা ইনকাম করেছে। কিন্তু আমরা দেখেছি কল্পনা কিন্তু শ্বশুর বাবা গত হয়ে যাওয়ার পর প্রায় 1 থেকে 1.5 মাস পর ওই সময়কার পুরাতন ভিডিওগুলো কন্টিনিউ কিন্তু দিতে থেকেছে, মিনিমাম 10 থেকে 15টা ভিডিও। তাহলে দুজনেই কিন্তু সমানভাবে শ্বশুর বাবাকে বিক্রি করেছে। কিন্তু প্রিয়াকে নিয়ে যেইভাবে নোংরা আলোচনা করা হয়, যেইভাবে নোংরা ইঙ্গিতে বলা হয়, কল্পনাকে নিয়ে বলতে গেলেই কিন্তু সেটা অনেকটা সফটলি হয়ে যায়। কিন্তু এটা কেন? আমার কাছে কথা হলো তারা দুজনেই কিন্তু এই বিষয়টাকে কন্টেন্ট করে, কিন্তু প্রিয়ার ক্ষেত্রে দোষ হয় বেশি, কল্পনার ক্ষেত্রে সেই দোষটাকে মলম পট্টি দিয়ে ঢাকা হয়। তো যাই হোক, চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। প্রিয়া রাতের ভিডিও নিয়েও আরও একটা ভিডিও আনবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।